নাগরদোলাতে চড়ার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা চলে এসেছি সি বিচে। আর সেই দিনটাই ছিল আমাদের ল্যান্ডুডনোতে শেষ দিন। তাই আমাদের ইচ্ছে ছিল যে বিকেলে ট্রেন ধরার আগে যতটা পারি আমরা ঘুরে দেখে নেব। তো প্রথমে আমরা যাব কনওয়ে ক্যাসেল, আর কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর বিচে রয়েছি যখন, তাহলে চলো ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তারপর ল্যান্ডুডনো পিয়ার থেকে বেরিয়ে বাস ধরে এখন আমরা যাচ্ছি ল্যান্ডুডনো থেকে কনওয়ে ক্যাসেল দেখার জন্য। এই যে এখন আমরা চলে এসেছি কনওয়ে ক্যাসেলের সামনে। রিভার কনওয়ের তীরে অবস্থিত 700 বছরের পুরনো এই ক্যাসেল। আর তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে কনওয়ে ক্যাসেল একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং 13th সেঞ্চুরির শেষের দিকে যত ইউরোপে মিলিটারি আর্কিটেকচার তৈরি হয়েছিল তাদের মধ্যে এই কনওয়ে ক্যাসেল কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস। তাহলে চলো এবার আমরা একসাথে কনওয়ে ক্যাসেলটা ঘুরে দেখি। কনওয়ে ক্যাসেল ঢুকতে আমাদের টিকিট লেগেছিল পার হেড ওই 12.5 পাউন্ড মতন, মানে ভারতীয় টাকায় ওই 1250 টাকার কাছাকাছি। টিকিট কেটে ঢোকার পর প্রথমেই তুমি দেখতে পাবে এই একটা সুভেনিয়ার শপ, যেখানে ফ্রিজ ম্যাগনেট, পতাকা, পোস্ট কার্ড এরকম অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমরা দুটো ফ্রিজ ম্যাগনেট কিনে চললাম কনওয়ে ক্যাসেলের ভেতরে ঢোকার জন্য। আর কনওয়ে ক্যাসেলে ঢোকার আগেই দূর থেকে দেখে আমরা ঠিক করে নিয়েছিলাম যে এখানে যে 4টে টাওয়ার আছে না, তাদের মধ্যে কোনো একটা টাওয়ারের মাথায় তো আমরা অবশ্যই উঠব, কারণ এই টাওয়ারগুলোর উপর থেকে যে সুন্দর ভিউটা পাওয়া যাবে সেটা তো একদমই মিস করা যাবে না। আর তোমাদের বললামই যে এটা প্রায় 700 বছরের পুরনো, তাই এখানে সবসময় কিছু না কিছু রিনোভেশনের কাজ চলে। আমরা যখন গেছিলাম তখনও এই টাওয়ারগুলোর উপরে একটা টাওয়ারে রিনোভেশনের কাজ চলছিল।
কনওয়ে ক্যাসেল থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে আমরা চললাম ব্রিটেনের সবচেয়ে ছোট বাড়িটা দেখার জন্য। ইনস্টাগ্রামে ইউটিউবে আমরা আগেই দেখে রেখেছিলাম যে কনওয়ে ক্যাসেলের কাছে এরকম একটা ব্রিটেনের সবচেয়ে ছোট বাড়ি আছে, যেটা দেখার জন্য প্রতিদিন বহু মানুষ ভিড় করে। তাই বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে তারপরে আমরা ঢোকার সুযোগ পেয়েছিলাম। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এখন চললাম বাস ধরার জন্য। কনওয়ে থেকে আমাদেরকে এখন যেতে হবে ল্যান্ডুডনো। সেখানে আমাদের বিএনবি থেকে ব্যাগটা কালেক্ট করে আমরা লাঞ্চ করব। তারপর সেখান থেকে ঠিক করেছি যে চলে যাব একদম স্টেশন, কারণ আমাদের বিকেল 5টা অ্যারাউন্ড ট্রেন ছিল। তারপর কনওয়ে থেকে ল্যান্ডুডনো ফিরে বিএনবি থেকে আমাদের লাগেজটা কালেক্ট করার পর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর সেদিনকে আমরা লাঞ্চ করেছিলাম এই বার্নাকেলসে। তারপর অবশেষে ল্যান্ডুডনোকে বিদায় জানিয়ে আমাদের এবার ম্যানচেস্টার ফেরার পালা। বেশ ভালোই কাটলো আমাদের এই ছোট্ট ছুটিটা। নানা রকমের নতুন জায়গা দেখলাম, এনজয় করলাম। আর এই যে এখন আমরা চলে এসেছি ল্যান্ডুডনো স্টেশনে, তখনও ট্রেন আসেনি। আমাদের প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর প্ল্যাটফর্মে এসেছিল একটা সিগাল, যাকে আমরা খাওয়াচ্ছিলাম। এই যে বসে বসে দেখো, মনে হচ্ছিল যেমন ল্যান্ডুডনো পিয়ারে প্রথম দিন আমাদেরকে ওয়েলকাম করার জন্য একটি সিগাল ছিল দাঁড়িয়ে, সেরকম মনে হচ্ছিল আজকে বাড়ি ফিরে যাওয়ার সময় এও যেন আমাদেরকে বিদায় জানাতে এসেছে। আর এই যে দেখো আমরা ম্যানচেস্টার পৌঁছে গিয়েছি। আর এভাবেই আমাদের ল্যান্ডুডনো ট্রিপটাও শেষ হয়েছিল। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আমাদের এই ট্রিপটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।